আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে গাছে ছত্রাকনাশক প্রয়োগ করলাম। এই যে ছত্রাকনাশক হিসেবে ম্যানকোজেব, ম্যানসিস, যেটা ম্যানসিস 80 ডব্লিউপি ম্যানকোজেব এটা, আর ট্রাইজিম, এটা হলো কার্বানডিজম, এটা হলো রাই, এটা এমিস্টার টপ জাতীয় আর কি, এজেক্সিস্টাবিন আর ডাইফেনোকোনাজোল, এটা 20% আর এটা 12.5%। এগুলা আপনার ছত্রাকনাশক হিসেবে খুব ভালো কাজ করে, গাছে যাতে খুব সুন্দর গ্রো হয়। এখন তো গ্রীষ্মকাল, বৃষ্টি শুরু হবে, কোনো ছত্রাকঘটিত কোনো যাতে আক্রমণ না হয়, গাছ যাতে খুব সুন্দর থাকে, স্পট একদম নিরোগ স্পটলেস থাকে, সেই জন্য প্রয়োগ করছি। এই যে আরেকটা গাছ, এটা যেগুলোতে প্রয়োগ করছি আপনার ম্যানকোজেব, যেটা এটা গাছকে এটা প্রলেপ সৃষ্টি করে, যার কারণে গাছে ছত্রাকের আক্রমণ করতে পারে না। আর কার্বনডিজম হলো প্রবাহমান ছত্রাকনাশক, এটা উপরে নিচে এবং নিচে বলতে মাটির নিচে আর কি, শিকড়ে সমানভাবে কাজ করে, প্রবাহ হয়। আর এটা হলো এজোক্সিস্টাবিন অ্যান্ড ডাইফেনোকোনাজোল, এটাও গাছের জন্য খুবই ভালো, এবং গাছ সুস্থ সবল থাকে এগুলো প্রয়োগ করলে। এটাও স্পর্শীয় ছত্রাকনাশক, প্রবাহমান, এটা একটা গাছ প্রবাহমান ও ট্রান্সলেমিনার গুণসম্পন্ন ছত্রাকনাশক আর কি। এগুলো আপনার একবার প্রয়োগ করলে 15 থেকে 20 দিন পর্যন্ত মানে মোটামুটি খুব ভালোভাবে এই কাজ করে, এরপর আস্তে আস্তে কমতে থাকে প্রয়োগ। এটার গুণগুণ মাসে একবার বা দুইবার প্রয়োগ করলে ভালো, একবার প্রয়োগ করলে চলে। এই যে আরেকটা গাছ, মাশাআল্লাহ, গাছগুলো আপনার ভীষণ সুন্দর হয়ে উঠতেছে। এই যে আরেকটা, মাশাআল্লাহ। খেজুর বাগানের সাথী ফসল হিসেবে কলা আর পেঁপে চাষ করছি আর কি। এই যে আরেকটা গাছ, মাশাআল্লাহ। ওই যে ওই পাশে আরেকটা গাছ, মাশাআল্লাহ। এখানে আমার একটা বাগানের সবচেয়ে বড় পুরুষ গাছ এটা, মাশাআল্লাহ। খেজুর গাছ আরও রোপণ করার জন্য এখানে গর্ত করা হয়েছে। ইনশাল্লাহ আগামী 15-20 দিন থেকে 1 মাসের মধ্যেই এখানে একটা গাছ রোপণ করা হবে। বাগানের গাছগুলো মাশাআল্লাহ দেখেন, এক সিরিয়ালে সুন্দর করে সিরিয়ালাইজ করে গাছ বাড়াচ্ছে আর কি। প্রথমে তো বীজ দিয়ে চারা করে বাগান করছিলাম। এখন বীজের চারার পাশাপাশি সেখানে বীজের চারাতে প্রচুর পরিমাণে পুরুষ হয়, কিছু পুরুষ আমার নিজের জন্য রেখে বাকি পুরুষগুলো কেটে সেই গ্যাপে আমরা করে দিচ্ছি আর কি, স্ত্রী গাছ লাগিয়ে দিচ্ছি। এই যে মাশাআল্লাহ দেখেন গাছগুলো, মাশাআল্লাহ, এই যে মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক ফলো করে দিবেন, যে কোনো প্রয়োজনে আমাকে নক করবেন। এই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।